আজকে জেআরবিটির গ্রুপ সি এর মার্ক ডিস্ট্রিবিউশন গোপন রহস্য করব ফাঁস। জেআরবিটি তোমাদেরকে যে সিলেবাস দিয়েছে তার কোনো ভ্যালুই নেই, এটাকে একটা তেজপাতা বানিয়ে রেখেছে। দেখো, তোমরা অনেকেই জানো সিলেবাস কি আছে। তোমরা কি সিলেবাসের মধ্যে এটা দেখেছো যে ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড আছে কি এখানে জেআরবিটি গ্রুপ সির সিলেবাস? কিন্তু দেখো কতগুলি মার্ক এসছে। আজকে এই যে জেআরবিটি গ্রুপ সি এর যে সিলেবাসটা দিয়েছে তার যে কোনো ভ্যালু নেই, আমি পুরোটা প্রমাণ করে দেব। এবং আমি তোমাদেরকে বলবো যে জেআরবিটি গ্রুপ সি এর যে সিলেবাস সেটা এখানে আছে। আজকের এই ভিডিওতে তোমরা পাবে সিলেবাসটা। তারা যে সিলেবাস দিয়েছে তারা সিলেবাস দেখেই না যে প্রশ্ন করে 2021-এ যে প্রশ্ন করেছে। দেখো সিলেবাসের মধ্যে কি লেখা আছে, পেপার 2 এর মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি, বাস এতটুকুই। আমরা এটাই ভাবি এতটুকু পড়ার, এটা তো সিম্পল। কিন্তু এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ত্রিপুরার সংস্কৃতি, ইভেন আমি আরেকটা বিষয় তোমাদেরকে দেখাই। এখানে কি প্রশ্ন করে জানো? সায়েন্স থেকে 6টা প্রশ্ন এসছে এবং স্ট্যাটিক জিকে থেকে 5 নম্বর প্রশ্ন আসে। তো এই জন্য বলছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই নিজের বন্ধু বান্ধবকেও ভিডিওটা শেয়ার করবে, কারণ আজকের ভিডিওতে আমি পুরো সিলেবাসটা কিভাবে দিয়েছে, কিভাবে প্রশ্ন এসছে এবং কোন কোন কিভাবে পড়তে হবে সেটা আমি বলবো। 2021-এ স্টুডেন্টরা যে পড়াশোনা করেছে, দেখো তুমি যতই পড়াশোনা করে নাও না কেন, যদি আউট অফ সিলেবাস প্রশ্ন আসে সেই প্রশ্ন উত্তর দেওয়া যাবে কি? মিনিমাম 20 থেকে 30টা প্রশ্ন আউট অফ সিলেবাস, সিলেবাসে কোনো জায়গায় উল্লেখই করা নেই। তাহলে সেই কোশ্চেন উত্তর দেবে কে? যারা অনলি জেআরবিটির জন্য 2021-এ আমি পড়িয়েছি স্টুডেন্টদেরকে, যারা অনলি জেআরবিটির জন্য পড়েছে তাদের পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ হয়। যারা অনেকগুলি এক্সামের জন্য পড়ে, টিপিএসসি, এসএসসি, ভেরিয়াস এক্সামের জন্য পড়াশোনা করে, তারা তো জিকে, ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড জিওগ্রাফি অল্প অল্প পড়াশোনা করে নেই, তাদের পরীক্ষাটা ভালো হয়েছে। শুধু জেআরবিটির জন্য পড়লে লাভ হয়নি, ঠিক আছে? এইবার আজকের এই যে ক্লাসটা শুরু করবার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো। একটা পেন এবং পেপার নিয়ে নাও। কোন জায়গা থেকে কত মার্ক এসছে পুরো ডিটেলসে বলবো, প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে বলবো কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে। এবং সিলেবাসটা তো আমি আনিনি আজকে, সিলেবাসটা আমি দেখেছি, জানি কোন জায়গায় কি সিলেবাস দিয়েছে, প্রত্যেকটা বিষয়ে আমি দেখেছি। কিছু কিছু জায়গায় তারা সিলেবাসটা অনুসরণ করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে, ঠিক আছে? তো আজকে তোমরা আরেকটা জিনিস পারো, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে? অবশ্যই। আর আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। দেখো ইম্পর্টেন্ট টপিকও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে এবং কিভাবে আমাদের প্রিপারেশনটা করতে লাগবে। প্রথম, পেপার 1-এ কি কি আছে? এখানে 40 নম্বর থাকে ইংলিশে, 40 মার্ক থাকবে আমাদের ইংলিশে, ঠিক আছে? হ্যাঁ, 40 মার্ক থাকবে আমাদের ইংলিশে, ঠিক আছে? 40 নম্বর আমাদের ইংলিশে থাকে। আর জব ওরিয়েন্টেড কোশ্চেনের মধ্যে থাকবে 30 মার্ক, ঠিক আছে? এবার এই যে 40 মার্ক যে ইংলিশ আছে এটাকে আমি ভেঙে দিচ্ছি কোন জায়গা থেকে কত মার্ক এসছে। ভিডিওটা একটু লম্বা হবে এবং কিন্তু আমরা তোমাদেরকে ডিটেলসে দেওয়া থাকবে। দেখো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এখানে প্যাসেজ, ঠিক আছে? কম্প্রিহেনশন যেটাকে আমরা বলি, একটা প্যাসেজ দেবে, প্যাসেজ থেকে কোশ্চেন করবে। টোটাল তোমাদের 3টা প্যাসেজ আসবে ইংলিশ। 3টা প্যাসেজের মধ্যে এক একটা প্যাসেজের মধ্যে 5টা করে কোশ্চেন থাকবে। প্যাসেজ থাকবে কয়টা? 3টা। 3টা প্যাসেজ থাকবে আর প্রত্যেকটা প্যাসেজের মধ্যে 5টা করে কোশ্চেন। তো তাহলে একটা প্যাসেজে 5টা কোশ্চেন হলে 3টা প্যাসেজে 15টা কোশ্চেন, তাহলে টোটাল প্যাসেজ থেকে 15 মার্ক এখানে তোমাদের আছে, রাইট? বুঝতে পারলাম বিষয়টা ইংলিশের প্যাসেজের উপর।
তারপরে আসে প্রিপোজিশন, ঠিক আছে? এই প্রিপোজিশন থাকবে তোমাদের টোটাল 3 মার্ক। প্রিপোজিশন থাকবে তোমাদের টোটাল 3 মার্ক, ঠিক আছে? আর তোমাদের এখানে আর্টিকেল আছে, আর্টিকেলে থাকবে তোমাদের 2 মার্ক। আর্টিকেলে কত মার্ক থাকবে? 2 মার্ক, রাইট? এবং তোমাদের সিনোনিম এতে থাকবে তোমাদের 4 মার্ক। সিনোনিম বলতে সিমিলার ওয়ার্ড, যেরকম হ্যাপি, এই ওয়ার্ডটার সিমিলার ওয়ার্ড কি? স্মাইল, ঠিক আছে? ব্লিসফুল, এভরিথিং ইজ সিমিলার ওয়ার্ড। এবার এখানে সিনোনিম যেটাকে আমরা বলি, ঠিক আছে? এবং যে এখানে সিনোনিম লিখে রেখেছি, এটা হবে অ্যান্টোনিম, ঠিক আছে? এটা হবে অ্যান্টোনিম, এটা সিনোনিম না, এটা হবে অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম থেকে তোমাদের থাকবে টোটাল 3 মার্ক, মনে রাখবে। তো এটা হচ্ছে বিপরীত শব্দ, এটা হচ্ছে কি? বিপরীত শব্দ। একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ধরো দেওয়া আছে স্যাড, এই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড কি? হ্যাপি। তো তোমাদের আমি আবার বলছি, সিনোনিম থেকে 4টা কোশ্চেন এবং অ্যান্টোনিম যেটা বিপরীত শব্দ থেকে থাকবে 3টা কোশ্চেন। এবং তোমাদের যে নেরেশন, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ওই জায়গা থেকে তোমাদের টোটাল থাকবে 2 মার্ক, রাইট? এবং তোমাদের এখানে যে ভয়েস চেঞ্জ, ঠিক আছে, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট, তো ভয়েস চেঞ্জের মধ্যে, ঠিক আছে, প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস, এই ভয়েস চেঞ্জ তোমাদের থাকবে টোটাল 4 মার্ক। টোটাল ভয়েস চেঞ্জে থাকবে 4 মার্ক। এবং এরর ফাইন্ডিং, মানে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, নিচে নিচে দাগ দেওয়া থাকবে, তোমাকে বার করতে বলবে যে ইংলিশের এই লাইনগুলোর মধ্যে কোন লাইনটা বা কোন শব্দটা ভুল আছে। এরকম কোশ্চেন থাকবে তোমাদের 4টা, ঠিক আছে? এবং তোমাদের রিঅ্যারেঞ্জমেন্টে থাকবে তোমাদের টোটাল 3টা কোশ্চেন। দেখো, এইবার ওয়েটেজ বুঝে তোমরা পড়াশোনা করবে, রাইট? আর আমাদের ক্লাসে তোমাদেরকে এই যে অ্যান্টোনিম, সিনোনিম অনেকে ছেড়ে দেয়, আরে এটা কিভাবে করবে, এটা তো অনেক জটিল, এটা মনে রাখা। এটার জন্য অনেক প্ল্যান আছে, ট্রিক্স আছে। যদি আমাদের ক্লাসগুলি করে নাও, আশা করি তোমাদের অ্যান্টোনিম, সিনোনিম এবং ইংলিশে চেষ্টা করব 30 আউট অফ 30 তোমরা যাতে 25 পেয়ে যাও। তোমরা, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও, না হয় তোমরা একটা কপিতেও লিখে নিতে পারো। দেখো, আজকে কিন্তু একদম প্রত্যেকটা টপিককে ভেঙ্গে ভেঙ্গে আমি নিয়ে এসেছি, কোন জায়গা থেকে কত মার্ক তোমাদের আসছে, ঠিক আছে? চলো আমরা দেখি এবার জব ওরিয়েন্টেড কোশ্চেন, ঠিক আছে? পার্ট 2, যেটা পেপার 1 এর পার্ট 2, যেখানে থাকবে টোটাল তোমাদের 30 মার্ক, ঠিক আছে? 40 মার্ক হচ্ছে ইংলিশ, আর 30 মার্ক হচ্ছে তোমাদের জব ওরিয়েন্টেড কোশ্চেন। দেখো, জব ওরিয়েন্টেড কোশ্চেনটাকেও 3টা সেগমেন্টে আমরা ভাগ করতে পারি। কম্পিউটার নলেজ থেকে, সেকেন্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, এবং থার্ড হচ্ছে পাঞ্চুয়ালিটি এন্ড ক্লিননেস, ঠিক আছে? এই যে পাঞ্চুয়ালিটি এন্ড ক্লিননেস ভেরি ইজি কোশ্চেন, এবং শুধু সাধারণ নলেজ থাকলে, যদি তোমরা আমাদের ক্লাসগুলি করে নাও আমাদের কোর্সের, আশা করি তোমাদের এই মিস হবে না, ঠিক আছে? এইগুলির জন্য কিন্তু কোনো পড়াশোনায় তোমার দক্ষ হতে লাগবে না, তোমার একটু সাধারণ নলেজ আর আমাদের কিছু ক্লাস তোমরা যদি করে নাও, এই এখানে টোটাল 5 মার্ক আসে। এখানে কত মার্ক থাকবে টোটাল তোমাদের? 5 মার্ক। এই 5-এ তোমরা পাস পাবে। ভেরি ইজি কোশ্চেন থাকে, কিন্তু ইজি তাদের জন্য যারা বিষয়টা বুঝে, ঠিক আছে? পাঞ্চুয়ালিটি এন্ড ক্লিননেস। আর তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ থেকে, মানে যে গভর্নমেন্টের যে বিভিন্ন এজেন্সি, যেরকম তোমার ধরো গভর্নর, তারপর যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ আছে না, যে কোন কার আন্ডারে কে আসছে, কোন এজেন্সির আন্ডারে কোন এজেন্সি থাকছে, বিভিন্ন ইপিএসসি বোর্ড আছে, বিভিন্ন ধরনের জব ওরিয়েন্টেড কোশ্চেন থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, ঠিক আছে? এবার জবটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানো? দেখবে এখানে একটা টাইপিং টেস্ট হয়, তো কম্পিউটার নলেজ
এই জায়গা থেকে মনে রাখবে টোটাল 30 মার্কের মধ্যে এখানে 5 মার্ক, আর অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ যে এখানে থাকবে 10 মার্ক। ঠিক আছে, এখানে কত মার্ক থাকবে? টোটাল 10 মার্ক, রাইট। আর তাহলে 10 আর 5 চলে গেল আমাদের কত মার্ক? 15। তো 30 এর মধ্যে যদি এখানে 15 হয়ে যায়, তো কম্পিউটারে কত থাকবে আমাদের? কম্পিউটারে থাকবে আমাদের 15 মার্ক, রাইট। বুঝতে পারলাম? তো এখানে 30 মার্ক। কিন্তু কম্পিউটারটাকে আমরা আবার ভাগ করতে পারি 3টে পার্টে। দেখো, এমএস ওয়ার্ড, বা আমরা এখানে আরেকটা লিখতে পারি মাইক্রোসফট। ঠিক আছে, এই যে এমএস ওয়ার্ড এবং মাইক্রোসফটে যে তোমাদের টাইপ করতে গেলে বা কোনো একটা নোটিশ রেডি করতে গেলে বিভিন্ন জিনিসের কাজ আছে, এক্সেলে অনেক কাজ আছে, ওইসব ওয়ার্ড রিলেটেড তোমাদের কোশ্চেন আছে। বিভিন্ন শর্টকাট কি এর ব্যাপারে জিজ্ঞেস করে, বিভিন্ন কি এর ফাংশন জিজ্ঞেস করে। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফর্ম জিজ্ঞেস করে। আমরা দেখেছি যে ফুল ফর্ম মানে একটা সংকেত, যেরকম 2021 একটা কোশ্চেন আছে বিসিসি এর ফুল ফর্ম কি ইন ইমেল, যেটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তো ফুল ফর্ম তোমাদের এখানে আমি দেখেছি 2টা জিজ্ঞেস করে, রাইট। এখানে কম্পিউটারের মধ্যে আরেকটা বিষয় আসে সোশিয়াল অ্যাপ্লিকেশন। এবার সোশিয়াল অ্যাপ্লিকেশন বলতে আমরা বুঝি যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার, এইগুলি হচ্ছে সোশিয়াল। যেরকম একটা কোশ্চেন করে যে হ্যাশট্যাগ, টুইটারের মধ্যে যে হ্যাশট্যাগ ইউজ করা হয়, হ্যাশট্যাগটা কেন ইউজ করা হয়? এই যে সিম্বলটা, এটা কোন জায়গায় কেন ইউজ করা হয়, এই প্রশ্নটা করেছে। যেমন হোয়াটসঅ্যাপের উপর থেকে একটা কোশ্চেন এসছে যে কত এমবির একটা ফাইল ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করা যায়। তো ওই জায়গায় আমরা দেখলাম কি সোশিয়াল অ্যাপ্লিকেশনের উপরও কোশ্চেন থাকে। এখান থেকেও 2টা কোশ্চেন এসছে। তো এই 15-এর মধ্যে দেখো ফুল ফর্ম আর সোশিয়াল অ্যাপ্লিকেশনটা যদি তোমরা তো জানোই অনেক কিছু, এই 4 নাম্বার তো তোমরা ইজিলি পেরে যাবে। আর এমএস ওয়ার্ড আর মাইক্রোসফটের আমরা তোমাদেরকে 100টা কোশ্চেন করাবো আমাদের কোর্সের মধ্যে। সেই কোর্সের মধ্যে যদি তোমরা সেই 100টা কোশ্চেন করে যাও, আশা করি এমএস ওয়ার্ড মাইক্রোসফটের এই যে 15 মার্ক, এটা পুরো জলবাত। ঠিক আছে, এমন ভাবে তোমাদেরকে তৈরি করে দেব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো এইবার আমরা দেখলাম কি ইংলিশ এন্ড জব ওরিয়েন্টেড কোশ্চেন। এতটুকু পর্যন্ত না সিলেবাসের মধ্যে কোনো ঝামেলা করেনি, যা বলেছে সেটাই দিয়েছে, সিলেবাসে যা আছে সেটাই এখানে দিয়েছে, ইংলিশ এন্ড জব ওরিয়েন্টেড কোশ্চেন। কিন্তু এই যে পেপার 2, এই জায়গায় সমস্ত গন্ডগোল। ঠিক আছে, পেপার 2 এর মধ্যে দেখো কি করেছে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে টোটাল তোমাদের 3টা প্রশ্ন করে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন করে, ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 16টা প্রশ্ন আছে, ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 16টা প্রশ্ন। বিলিভ লেখা আছে কোথাও সিলেবাসের মধ্যে ওয়ার্ল্ড, বাট আসছে কিন্তু। কিন্তু আরেকটা বিষয় কি জানো, এখন সেই কোশ্চেনগুলি আনসার করা কিন্তু ইজি, কোশ্চেনগুলি কিন্তু এত ডিফিকাল্ট না, কিন্তু তারা সিলেবাসে মেনশন করেনি, তার জন্য ডিফিকাল্ট। কারণ সিলেবাসে নেই, স্টুডেন্ট তো পড়ে যাবে না, ওই জায়গাতে প্রশ্ন আসলে সোজা হলেও তো সেটা কঠিন, জানা নেই। কিন্তু এখন আমরা জানি, অ্যানালাইসিস করতে পারছি, কোথায় থেকে কিভাবে প্রশ্ন আসছে এটা আমরা বিস্তারিত বুঝিয়ে দেব তোমাদেরকে। সেই আমাদের এসকেবি একাডেমির সংকল্প ব্যাচে তোমরা অবশ্যই সেই ব্যাচের মধ্যে তোমরা জয়েন করতে পারো। আর দেখো, আমি পুরো মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে আমি সরে যাচ্ছি, দেখো এখানে কি কি আসছে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে 3টা, ওয়ার্ল্ড জিওগ্রাফি একটা, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 16টা। সবচেয়ে বেশি মার্ক আমি দেখেছি হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি বা পলিটিক্যাল সায়েন্স, যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি, এই সবগুলি থেকে সবচেয়ে বেশি আছে কারেন্ট অ্যাফেয়ার্স। ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে এই যে সিলেবাসটার মধ্যে ত্রিপুরা কোনো জায়গায় মেনশন নেই, শুধু লেখা ছিল ইন্ডিয়ান, আর কিছু লেখা নেই সিলেবাসের মধ্যে।
কিন্তু ত্রিপুরা থেকে অনেকগুলি তুমি বলবে হ্যাঁ ত্রিপুরা তো ইন্ডিয়ার মধ্যে পড়ে, তাহলে তো রাজস্থান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে পড়ে, এটা থেকে তো প্রশ্ন আসতে পারতো। এরকম তো একটু লিখে দিতে পারতো যে স্পেশাল ইম্পর্টেন্স ত্রিপুরা, একটা সিলেবাসের মধ্যে একটু লিখে দিতে পারতো। তো শুধু এতটুকুই লিখেছে ইন্ডিয়ান জিওগ্রাফি, তোমরা তো জানোই সিলেবাসের মধ্যে কি লেখা আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি। আর ওই সিলেবাস অনুসারে বুকও লিখছে অনেকে, অনেক দামি দামি, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে আজকে আরেকটা সিক্রেট ইনফরমেশনও শেয়ার করব লাস্টে। আমি আগে তোমাদেরকে এটা বুঝিয়ে দিই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের মানে ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স এসছে 20টা, এবং ওয়ার্ল্ড তো এটা বললামই, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি থেকে খুব ভালো কোশ্চেন এসছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 12টা, এবং রাষ্ট্রবিজ্ঞান ইন্ডিয়ান পলিটির উপর আসছে তোমাদের এখানে 11টা কোশ্চেন। যেমন ত্রিপুরা হিস্ট্রি 5টা কোশ্চেন, জিওগ্রাফি 2টা কোশ্চেন, এবং ত্রিপুরা সংস্কৃতি 1টা কোশ্চেন। 2021-এ আমি যখন স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম তখন আমি স্টুডেন্টদেরকে বলি যে দেখো সিলেবাস যেটা দিয়েছে সেই অনুসারে যদি পড়াশোনা করো একটু অসুবিধা হতে পারে, দেখো কি করে, অনেক কিছু করতে পারে। ত্রিপুরাটা ভালো করে পড়ে নাও, কতগুলো প্রশ্ন এসছে 5 to 7, এখানে একটা 8 আর 4-এ 12 মার্ক এসছে। কিন্তু আমার একটা স্টুডেন্ট ছিল, যে ওই স্টুডেন্ট আমাকে বলতো যে স্যার এখানে তো ত্রিপুরার উপর কিছু লেখা নেই, ত্রিপুরা তো মনে হয় না ত্রিপুরা থেকে প্রশ্ন আসবে বলে। আমি তাকে যখন বলি যে পড়তে লাগবে এটা, সে তাকে জোর করে পড়িয়েছি, সে এখন জব করে এলডিসির মধ্যে, ঠিক আছে। তো আমি একটা কথা বলবো তোমাদের, ত্রিপুরা অনেক ভালো ওয়েটেজ নেই এবং ইজি কোশ্চেনই আসে। কিন্তু অনেক স্টুডেন্ট ভাবে যে ত্রিপুরায় তো মেনশন করাই নেই সিলেবাসের মধ্যে, ত্রিপুরা থেকে কোশ্চেন আসবে কি করে, কিন্তু কতগুলি কোশ্চেন এসছে দেখো। মেনশন করা জানো কতটুকু সিলেবাসের মধ্যে, এই এটা সিলেবাসে মেনশন করা, এটা ঠিকঠাক আছে, ভালো কোশ্চেন এসছে, কিন্তু আউট অফ সিলেবাস তুমি এটাকে বলতে পারো, এটাকে পুরোটা আউট অফ সিলেবাস, রাইট। তারপর দেখো এখানে স্ট্যাটিক জিকে 5টা কোশ্চেন স্ট্যাটিক জিকে থেকে এসছে, টোটাল 5টা কোশ্চেনই এসছে স্ট্যাটিক জিকের উপর। সায়েন্স কোনো সিলেবাসের কোনো মানে দেখলে কেউ বুঝতে পারবে সায়েন্সের মধ্যে কোশ্চেন আসতে পারে? হর্টোপোলজি বলেছে এটা কোন গবেষণাগার কি নিয়ে গবেষণা করে, মানে এরকম এরকম কিছু কোশ্চেন আমি দেখলাম যে সায়েন্স কোথায় থেকে আসলো, ঠিক আছে। তো আমি এটাও বলবো যে যদি কেউ ভালো করে পড়াশোনা করে 6টা কোশ্চেনের আনসার করতে লাগবে না, 170-এ 170 পেতে লাগে না, 160 পেলে 150 পেলে হাইয়েস্ট মার্ক, ঠিক আছে। এই আবার ভয় পাওয়ারও কিছু নেই, কিন্তু কিন্তু আমরা তোমাদেরকে পুরোটা কভার করিয়ে দেব যাতে তোমাদের কোনো অসুবিধা নেই। এমন এমন কোশ্চেন এসছে যেটা সবাই জানে এবং ইজি লেভেলের, ঠিক আছে। কঠিন ওই জন্য লেগেছে কারণ প্রিপারেশন করে যায়নি সিলেবাসটা, পুরোটা সিলেবাস দেখে পড়াশোনা করেছে, কিন্তু কোশ্চেন এসছে আউট অফ সিলেবাস, ঠিক আছে। তা নিয়ে কোনো কমপ্লেনও আমি দেখলাম না করতে, রাইট। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারলে। এখানে টোটাল 170 মার্ককে আমি ভেঙে টুকরো টুকরো করে তোমাদেরকে দিয়ে দিয়েছি, আর আশা করি তোমরা কপিতে উঠিয়ে নিয়েছো বা স্ক্রিনশটও নিয়ে নিয়েছো। এবার তোমাদের প্রিপারেশনটাও ভালো হবে। এবার আমাদের যে একটা সিক্রেট আমি তোমাদেরকে শেয়ার করছি, আমরা একটা এই যে সিলেবাসটা একটা রিস্কি বুক, আমি বলবো এটাকে একটা রিস্কি বুক একটা তৈরি করছি। এমন বুক সেটা দিয়ে আমি বলবো কেউ যদি পড়াশোনা করে আউট অফ 170 সে 150ও পেতে পারে। এরকম ভাবে আমরা বইটা ডিজাইন করেছি, একদম পাতলা, এত এত কম পেজের মধ্যে বইটা তৈরি করছি, যেটা মনে করো মানে পাবলিশ করব 1-1.5 মাসের মধ্যে এটা বইটা পাবলিশ হয়ে যাবে, যে 2-3 দিনে ওই বইটা কেউ পড়ে শেষ করতে পারবে। এত ইজি ভাবে আমরা তৈরি করছি। বেঙ্গলি এন্ড ইংলিশ দুইটা ভার্সনেই থাকবে বইটা, বেঙ্গলি ভার্সনেও থাকবে, ইংলিশ ভার্সনেও থাকবে বইটা, ঠিক আছে। তো এটা নিয়ে চিন্তা করবে না, যারা বেঙ্গলি বা যারা ইংলিশ আছে দুইটা ভার্সনই থাকবে। আর আমাদের যে সংকল্প ব্যাচ, ঠিক আছে, এই ব্যাচের মধ্যে তোমরা এখন যদি জয়েন করতে চাও 2499 টাকায় জয়েন করতে পারবে। প্রথম 300 জনের জন্য এই অফারটা আছে, ঠিক আছে। কি করবে এই ব্যাচে জয়েন করার জন্য? প্রথমত তোমরা আমার এই নাম্বারে 6033
115474 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা জানতে পারো বিস্তারিত এই ব্যাচের সম্বন্ধে। দেখো, কিছু জিনিস আছে যেগুলি শুধু কোর্সের মধ্যেই সম্ভব। একটা কোর্স নিলে তাদের পড়াশোনা ভালো হয়, এটা আমি দেখেছি স্টুডেন্টদের। আমরা বিভিন্ন ক্লাস ইউটিউবে নেই, কিন্তু আমি দেখলাম একটা কোর্সে যখন স্টুডেন্টরা ক্লাস করে খুব মনোযোগ দিয়ে করে, যখন কিছু জায়গায় কিছু দেওয়া হয়, বিনিময়ে কিছু আনা হয়, ওই জায়গায় কাজটা ভালো হয়। ফ্রিতে কোনো কিছুই ভালো হয় না, ঠিক আছে? তো তোমরা একটা গুরুদক্ষিণা হিসেবে তো এই যে 2499 টাকায় পুরো কোর্স, এটা কি প্রাইস? মান্থলি 100 টাকা 200 টাকাও পড়ে না। মান্থলি যদি হিসাব করো না, 200 টাকাও পড়ে না। তোমরা সবকিছু পেয়ে যাবে এখানে, টেস্ট থেকে শুরু করে প্রিপারেশন করতে যা লাগবে। এবার তোমরা আমাকে কল না করেও কোর্সটা পারচেজ করতে পারবে। কিভাবে? গুগল প্লে স্টোরে গিয়ে এসকেবি একাডেমি সার্চ করবে। সার্চ করলে আমাদের রেড কালারের লোগোটা পেয়ে যাবে। ওইটা ইনস্টল করে ওইখানে লগ ইন করে তোমরা আমাদের এই ব্যাচটা দেখতে পারবে। ওইখান থেকেও তোমরা কোর্সটা বাই করতে পারো। আশা করি তোমরা সবকিছু বুঝেছো এবং জেনেছো এবং আমাদের সিলেবাসটা ভালো করে দেখেছো। বললাম তো প্রথমেই যে আমাদের জেআরবিটি টেট যে সিলেবাস দিয়েছে সেটাকে তেজপাতা বানিয়ে রেখেছে। তো আর কি বলবো। তো চলো, আজকে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে সিলেবাস দেখে পড়াশোনা করলে হবে না, একটা সিস্টেমে সবগুলি টপিক কভার করতে লাগবে, ঠিক আছে? আমরা ওইভাবেই প্রিপারেশন করাবো যাতে সবগুলি তোমাদের টপিক কভার হয়ে যায় এবং তোমাদের পরীক্ষা ঠিকঠাক ভালো হয়। যারা পরিশ্রম করে তাদের রেজাল্ট সবসময় ভালো হবে। তো আশা করি তোমরা এই কোর্সটাও নিয়ে নেবে এবং কোর্সের সাথে সাথে তোমরা পুরো যে বিষয়টা আছে এখানে যা যা দেখালাম প্রত্যেকটা বিষয় আমরা কভার করব। সায়েন্সও দেখবো, স্ট্যাটিক জিকেও দেখবো, এখানে ওয়ার্ল্ড হিস্ট্রিও দেখবো, জিওগ্রাফি দেখবো, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি দেখে ভয় পাবে না। এত বেশি কিন্তু পড়তে লাগবে না, উপর উপর পড়ে গেলেই চলবে। এরকম ভাবে তারা কি করেছে, প্রশ্নগুলি করেছে। কিন্তু সিলেবাসটা তো আউট অফ সিলেবাস। কেউ যদি মনে করে অনলি সিলেবাসটা প্রিন্ট করে, আমরাই বলি যে সিলেবাসটা প্রিন্ট করে ভালোভাবে রাখো, ওইটা দেখে দেখে পড়াশোনা করো। কিন্তু আমরা এবার এমন ভাবে করে দিলাম সিলেবাসটা তুমি খাতায় উঠিয়ে নাও, ব্যাঙ্গে টুকরো টুকরো করে দিয়েছি যে কোন জায়গা থেকে কত মার্ক আসছে, প্রত্যেকটা জিনিসের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে তোমরা ইম্পর্টেন্ট টপিক গুলিও বুঝতে পারবে যে কোনটা তোমার বেশি ইম্পর্টেন্ট এবং ভালোভাবে করতে লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ডেসক্রিপশনে এবং হোয়াটসঅ্যাপ কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আমার সাথে আরো কানেক্টেড হতে গেলে বা আমাদের সম্বন্ধে, আমাদের ক্লাসের সম্বন্ধে, ইউটিউবের মধ্যে বিভিন্ন ক্লাস থাকবে তোমাদের, সেই ক্লাসের সম্বন্ধে বিস্তারিত জানতে বা ক্লাসের যে বিভিন্ন লিঙ্ক আমরা সেই গ্রুপেও শেয়ার করে থাকি, তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারো। আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।